আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এবং ইজিলি ভাবে আপনার অ্যাডমোবের রিওয়ার্ড অ্যাডটা ইমপ্লিমেন্ট করবেন, যাতে আপনাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয়। সেজন্য আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনাদের সম্পূর্ণ অ্যাডভান্স ভাবে দেখাবো, যেভাবে করলে আপনার ইমপ্রেশনও অনেক আসবে এবং আপনার প্রত্যেকটা ক্লিকে অ্যাড রান হবে। ঠিক আছে? যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন শো অ্যাড, আমি যদি শো অ্যাডে ক্লিক করি আমার এখানে একটা শো হচ্ছে। ওকে, আমি এখানে যতবার ক্লিক করবো ততবার কিন্তু আমার অ্যাডটা শো হবে। এই যে এটা এখানে 8 সেকেন্ড দেখাচ্ছে, কিন্তু আমরা যখন রিয়েল অ্যাড ইউজ করবো তখন এটা গুগল আপনাদেরকে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 40 সেকেন্ড দেখিয়ে থাকবে। যেটা টেস্টেড এটা, তার জন্য জাস্ট এটা 8 সেকেন্ড দেখাচ্ছে। এই যে, চলুন আর দেরি না করে এখানে শুরু করা যাক। আর ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, যার ভিতরে ম্যান অ্যাক্টিভিটি XML ফাইলে কিছু ডিজাইন করেছি, একটা টেক্সট ভিউ নিয়েছি এটা বোঝার জন্য, একটা বাটন নিয়েছি। ঠিক আছে? আর ম্যান অ্যাক্টিভিটি যাবা এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আর এখানে জাস্ট এই বাটনটাকে এখানে পরিচয় করিয়ে দেওয়া আছে। ঠিক আছে? এখন আমি একটা ব্রাউজারে যাব, যে সার্চ করব অ্যাট মুভ অ্যাট অ্যান্ড্রয়েড। এটা লিখে যদি সার্চ করি দেখেন বাই দ্য ওয়ে গেট স্টার্টেড অ্যান্ড্রয়েড। ওকে, আমি এখানে চলে যাচ্ছি। প্রথমে আমাদের লাইভে এটা সিঙ্ক করে নিতে হবে, তার জন্য আমি এখান থেকে এটা কন্ট্রোল-C দিয়ে কপি করতেছি এবং আমার ইন্ডাস্ট্রি চলে যাচ্ছি। অ্যাপ লেভেল বিল গ্যাডেল এখানে নিচে সেটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার এটা সিঙ্ক নাও করে দিলাম। পরের স্টেপে আমাদের দেখি কি বলা আছে, এই যে মেটা পারমিশন, এটা ম্যানিফেস্টে এই লাইনটা যুক্ত করতে হবে। ওকে, আমি অ্যাপসে চলে যাচ্ছি। ম্যানিফেস্টে আসার পর এখানে যে আপনার অ্যাপ্লিকেশন ট্যাগ যেখানে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে তার মাঝখানে এসে এখানে অ্যাপ্লিকেশন ট্যাগের আগে এটা এসে পেস্ট করে দিব। আর এখানে ডিফল্ট ভাবে টেস্ট আইডি দেওয়া আছে, এটা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ডিফল্ট ভাবে এটা এখানে সেট করে দিলাম। ওকে, টেস্ট আইডি আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে স্টেপে কি বলছে দেখি, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে ইনিশিয়ালাইজ করতে বলছে, আমি এখন আপনাদের এমন ভাবে ইনিশিয়ালাইজ করে দেখাবো যেটা করলে আপনার খুব সহজেই একটা লোডও হবে এবং ইমপ্রেশনও হবে। ঠিক আছে? তার আগে চলুন এখানে একটা ইন্টারনেট পারমিশন নিয়ে নেই আমি। ইউজার্স পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, ম্যানিফেস্টের কাজ শেষ। আমি এটা ভালোভাবে লোড করার জন্য, আর যাতে একটা ভালোভাবে লোড হয় এবং খুব সহজে শো করে, তার জন্য আমি এটা অ্যাডভান্স লেভেলে করব। তার জন্য আমি একটা নতুন জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি, এটার নাম দিচ্ছি মাই অ্যাপ্লিকেশন। মাই এপিপি LICATIO, মাই অ্যাপ্লিকেশন নামে একটা জাভা ক্লাস তৈরি করলাম, এটাকে এক্সটেন্স করব অ্যাপ্লিকেশন দিয়ে। APP দেখলেন এই যে অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে। এর ভিতরে একটা মেথড নিব। আমি এখানে মাউসের কার্সর এখানে রেখে যদি চাপি তাহলে অন ক্রিয়েট, এই অন ক্রিয়েট মেথডটা নিয়ে নিব। নিয়ে নিচে এখানে এসে আপনার এই যে ইনিশিয়ালাইজ এর কোডটা আছে এখান থেকে ধরে এতটুক এটা কন্ট্রোল-C দিয়ে আমি কপি করে নিচ্ছি। তারপর অ্যাপসে চলে যাব, যাওয়ার পর এখানে সেটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা ইনপুট ক্লাস করলে ইরোটা চলে যাবে। আমি ইনপুট ক্লাস করে নিচ্ছি। ওকে, ইরোটা চলে গেছে। এবার আমাদের এখানে কাজ শেষ। এখানে আমাদের অ্যাড সেটআপ, আমরা কি এর সেটআপ করব, রিওয়ার্ড। এই যে রিওয়ার্ড অ্যাডটা সেটআপ করব, তার জন্য আমি এখানে ইমপ্লিমেন্ট রিওয়ার্ড অ্যাড এখানে ক্লিক করতেছি। করার পর দেখেন এখানে অনেক আননেসেসারি কোডগুলো আছে, জাস্ট এগুলো কেটে দিব। কেটে দিয়ে আমি ফার্স্ট টাইমে এখান থেকে কিছু কোড নেব। তার আগে চলুন আরেকটা জাভা ক্লাস, কারণ আমাদের কোডটা এবং অ্যাডটা অনেক জায়গায় বসানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা সব জায়গায় এতগুলো কোড কেন লিখবো, আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট একটা জায়গায় কোড লিখবেন, এক জায়গায় কোড লেখা হবে, সব জায়গায় অটোমেটিক ভাবে সেট করবেন। তার জন্য একটা নিউ জাভা ক্লাসের হেল্প নিব, নিউ জাভা ক্লাস তৈরি করব। এটার নাম দিচ্ছি অ্যাড সার্ভিস। অ্যাডস, SERV
VICS অ্যাড সার্ভিস নামে একটা জাভা ক্লাস তৈরি করে নিলাম। এর ভিতরে একটা মেথড তৈরি করব, এটা হবে পাবলিক মেথড, পাবলিক স্ট্যাটিক ভয়েড। মেথড নাম হচ্ছে লোড লোড অ্যাড। ওকে, মেথডটাকে শুরু করলাম এবং শেষ করলাম। এখন এর ভিতরে চলুন এই রিকোয়েস্টের কোডটা এখান থেকে ধরে এতটুক আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে সেটা পেস্ট করে দিচ্ছি। এখানে বেশ কিছু এরর আছে, ইনপুট ক্লাস করলে এররটা চলে যাবে। ওকে, ইনপুট ক্লাস লোডেড, আমি এগুলো ইনপুট ক্লাস করে নিচ্ছি এবং এখানে একটা ভেরিয়েবল ধরছে, দেখেন এখানে একটা প্রাইভেট ভেরিয়েবল ধরছে। তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করি, করে এখানে এসে এটা ভেরিয়েবলটা আমি এখানে ধরি যাতে আমার নিচে ওইটা নিতে সুবিধা হয়। আমি এখানে ধরতেছি এটা প্রাইভেট না দিয়ে এটা স্ট্যাটিক দিব, স্ট্যাটিক। ওকে, দেখেন চলে গেছে এইগুলা। আর ট্যাগ এটা আমার প্রয়োজন নেই, এটাও আমার প্রয়োজন নেই। ওকে, এখন এখানে ইরো আছে, আমি এখানে কনটেক্সট, এখানে তো ডিফল্ট ভাবে কনটেক্সট নাই বা আমরা কোন অ্যাক্টিভিটিতে করব তাও আমাদের নির্দিষ্ট নাই। তার জন্য কি করব, এখান থেকে আমি কনটেক্সট দিয়ে পাস করে নিয়ে যাব। তার জন্য এখানে মেথডের কনটেক্সট নিব, কনটেক্সট, এই যে কনটেক্সট, তারপর এখানে দিসের জায়গায় কনটেক্সটটাকে খাইয়ে দিব আমি, কনটেক্সট। ওকে, ইরোটা চলে গেল। এটা ফুল লিসেনার লিখবো, তার জন্য এখানে করব রিওয়ার্ড অ্যাড ডট, দেখেন সেট ফুল স্ক্রিন কন্টেন্ট লিসেনার কলব্যাক, এটা সিলেক্ট করে নিব। এখানে নিউ দিব, স্পেসে চাপ দিব, স্পেস নিউ দিয়ে যদি স্পেস চাপ দেই আমাদের এখানে বাকি মেথডটা চলে আসবে। এটা এভাবে নিয়ে নিব। ওকে, এখান থেকে আমি কি কি মেথড নিব, মানে আপনার যেগুলো প্রয়োজন সেটা নিতে পারেন। প্রথমে আমি অ্যাড শো ফুল কন্টেনার এই মেথডটা নিয়ে নিচ্ছি এবং এখানে আপনার এখানে এটা দেখেন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তার নিচে এসে আমরা যদি আরেকটা মেথড নেই, যেমন অন ফেল মেথড যদি নেই, এখানে ফেলে ক্লিক করলে দেন পরের মেথড চলে আসছে। এবং আরেকটা মেথড নিয়ে সেটা হচ্ছে অন ডিসমিস। এই তিনটা মেথড জাস্ট নিলাম, আপনার যারা প্রয়োজন হয় আর নিবেন। আর এই আননেসেসারি কোডগুলো আমি কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। সুপার কল এটা প্রয়োজন নেই। ওকে, আমাদের এখানে কাজটা প্রায় সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন পরের স্টেপে যাই আমি, ফুল লিসেনার নিচে যেটা আমি আপনাদের নিয়ে দেখলাম, এই যে সেট ফুল, এটা আমি ডিফল্ট ভাবে নিয়ে নিছি। এখান থেকে এই যে দেখেন অ্যাড শো দি অ্যাড, মানে আমি অ্যাডটা শো করার জন্য তার জন্য আরেকটা মেথড নিব এখানে, মানে এটা আমি লোড করলাম, এই মেথডটাকে আমি লোড করব, কিন্তু আরেকটা মেথড নিব যে মেথডটাকে কল করলে মাধ্যমে শো হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা দেয় শো অ্যাড, SHOW শো অ্যাড। ওকে, এটাও মেথডটা নিলাম, এখান থেকে এটা শেষ করে দিলাম। চলুন এখান থেকে ধরে এতটুকু কোড এটা পুরাটাই আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখানে কিছু আননেসেসারি কোড আছে, এগুলো আমরা কেটে দিব। প্রথমে এটা আমার প্রয়োজন নেই, আচ্ছা ট্যাগও প্রয়োজন নাই। এখানে অ্যাক্টিভিটি, এটা ইনপুট ক্লাস করে নিলে হয়ে যাবে। সেই সাথে এটাকেও ইনপুট ক্লাস করে নিচ্ছি আমি, ইনপুট ক্লাস, আর এখানে এটা প্রয়োজন নেই, এটা কেটে দিচ্ছি। ওকে, এখানে ম্যান অ্যাক্টিভিটিও দেখাচ্ছে, আমি সেম ভাবে এটার ভিতর দিয়েও কনটেক্সটটাকে পাস করে নিয়ে আসবো, কনটেক্সট স্পেস কনটেক্সট। ওকে, এখানে ম্যান অ্যাক্টিভিটি ডট দিস এটা না দিয়ে এখানে কনটেক্সটটাকে খাওয়াই দিব, কনটেক্সট। ওকে, এখানে ইরো আছে, এটা কস্ট করলেই হয়ে যাবে, যে আমি এটা কস্ট করে দিলাম। ওকে, ইরোটা সলভ, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এখানে আরেকটা কোড লিখতে হবে, আচ্ছা এটা আমরা পরে করি। তার আগে এখানে যে আমি মাই অ্যাপ্লিকেশন নামে একটা নতুন জাভা ক্লাসের ভিতরে ইনিশিয়ালাইজ করছি, এটাকে ম্যানিফেস্টে বলে দিতে হবে। ম্যানিফেস্টে যে এখানে ম্যানিফেস্টে অ্যাপ্লিকেশনটা যেখানে শুরু হয়েছে
সেখানে নিচে এসে যদি নেম লিখি, বড় হাতের এন, ছোট হাতের এন দিলে এটা এসে যাবে। ওকে, এটা নিয়ে মাই অ্যাপ্লিকেশনে দেখেন। ওকে, হয়ে গেছে। আর ম্যান অ্যাক্টিভিটিতে আমি কি করছি, যে বাটন, আমি চাইতেছি কি এই বাটনটাতে ক্লিক করলে যাতে অ্যাডটা শো করে। এই বাটনের আমি আইডি ধরেছি বাটন, এবং এখানে বাটনের ভেরিয়েবল ধরছি, এখানে বাটনটাকে পরিচয় করিয়ে দিয়েছি। চলুন এবার বাটনের অন ক্লিক লিসেনার লিখি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ স্পেস ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, আমি প্রথম কি করতে হবে, আমাকে অ্যাডটা লোড করতে হবে। ওকে, আমি ফার্স্ট টাইম যখন ম্যান অ্যাক্টিভিটি কল হবে তখনই আমি অ্যাডটা লোড করব। এখানে যদি অ্যাড সার্ভিস ডট লোডেড, এই যে লোডেড, এখানে কনটেক্সটটা খাওয়া দিতে হবে। আর কোন কনটেক্সট আছে, ম্যান অ্যাক্টিভিটি, আমার কনটেক্সটটা হচ্ছে এখানে ম্যান অ্যাক্টিভিটি ডট লোড অ্যাড, এখানে কনটেক্সটটা দিয়ে দিচ্ছি ম্যান অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, আমার অ্যাডটা কিন্তু লোড হয়ে গেল। এবারে যদি আমি এখানে কি করব, বাটনটাতে ক্লিক করলে অ্যাড শো করে, সেজন্য আবার আমি কোনটাকে ডাকবো, এই অ্যাড শো, যে মেথডটা তৈরি করলাম অ্যাড শো, এটাকে কল করব। এই যে অ্যাড সার্ভিস ডট শো অ্যাড, এটাতেও কনটেক্সট দিয়ে দিব ম্যান অ্যাক্টিভিটি ডট দিস। আমি যাতে ম্যান অ্যাক্টিভিটি সেজন্য ম্যান অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, যদি অন্য কোনো অ্যাক্টিভিটি থাকতাম তাহলে সেই অ্যাক্টিভিটির নাম দিয়ে দিতাম। চলুন এবার অ্যাপসটাকে আমি রান করি। খুব সহজের কোড, জাস্ট এই কোড, এই নতুন আমি একটা জাভা ক্লাস নিয়ে জন্য করলাম, আবার অন্য যে জায়গায় আমি একটা শুরু করতে চাই সে জায়গায় জাস্ট খালি আমি এই এক লাইনের কোডটা লিখবো, লিখে একটাকে লোড করব, এবং যেখানে আমি একটা শো করতে চাই, মানে যে বাটনে ক্লিক করলে একটা শো হবে সে জায়গায় এটা দিয়ে দিব, এই লাইনটা লিখলেই আমার একটা কিন্তু সুন্দরভাবে শো হয়ে যাবে। এবং আমি যদি বলি যে এইভাবে যদি আপনারা করেন 100% আপনাদের অনেক সুন্দরভাবে অ্যাড শো হবে এবং ভালো ইনকামও করতে পারবেন, ভালো সিপিএম আসবে বা ইমপ্রেশনও অনেক আসবে। বুঝতে পারছেন? আপনারা ভিডিওটা না করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। অ্যাপসটা রান হতেছে, রান হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করি। আমাদের অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে। আমি আমার ডিভাইসটা যদি ওপেন করি, দেখেন এই যে রিওয়ার্ডেড ইমপ্লিমেন্ট, এখন আমার একটা কিন্তু রান হয়ে গেছে। আর যেহেতু আমার ম্যান অ্যাক্টিভিটিতে আমি এটা করছি, ম্যান অ্যাক্টিভিটি লোড করে, যখন ম্যান অ্যাক্টিভিটি কল হয়েছে তখনই আমার অ্যাডটা লোড হয়ে গেছে। ওকে, আমি এখন দেখি এখানে শো বাটনে ক্লিক করে আমার অ্যাডটা শো করে কিনা। ওকে, শো অ্যাড, ওয়াও, দেখতে পাচ্ছেন আমার অ্যাডটা কিন্তু শো হচ্ছে। এটা যেহেতু একটা টেস্ট অ্যাড সেজন্য জাস্ট 8 সেকেন্ড দেখিয়েছে বা 6 সেকেন্ড দেখিয়েছে। যখন আপনার রিয়েল অ্যাড আইডি দিবেন তখন 30 সেকেন্ড কিংবা 45 সেকেন্ড বা 60 সেকেন্ড দেখাতে পারে, যেটা গুগল নির্ভর করবে আপনার কত সেকেন্ড দেখাবে। ঠিক আছে, দেখেন আমি যখন আবার ক্লিক করি আর অ্যাড দেখতে পারবো না, কারণ অ্যাডটা আমি একবার লোড করেছি। দেখেন অ্যাড লোডের কোডটা আমার এখানে, আমি অ্যাডটা একবার লোড করেছি, যখন একবার দেখানো তো শেষ, সেক্ষেত্রে আমি কি করবো, এই যে দেখেন অ্যাড অ্যাড অন শো ফুল স্ক্রিন কন্টেন্ট, মানে অ্যাড যখন ফুল স্ক্রিন কন্টেন্টটা শো হবে তখন আবার অ্যাডটাকে লোড করে রাখবো। আমি লোড অ্যাড, এখানে কনটেক্সটটাকে দিয়ে দিচ্ছি, এবং অ্যাডটা যদি লোড ফেল হয় তখন আবার অ্যাডটাকে লোড করবে, সেজন্য আমি এখানে লোড অ্যাড দিয়ে দিচ্ছি, লোড অ্যাড কনটেক্সট। বুঝতে পারছেন? মানে আমার অ্যাডটা যখন একবার শো হয়েছে, হওয়ার পর অ্যাডটাকে আবার লোড করে রাখছি আমি। ঠিক আছে, তাহলে অ্যাপসটাকে আমি আবার রান করি। আমি কিন্তু এটা লোডটা করছি, এই যে লোড মেথড, এই মেথডটাকেই এখানে আবার কল করে দিছি। আর নিচে কিন্তু শো বাটন, এটা কিন্তু একবারই, মানে যেখানে শো হচ্ছে সেখানেই দিব, কিন্তু আমি এখানে একটা লোড করে রাখলাম যাতে আমার একটা শো হতে কোনো প্রকার সমস্যা না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যতবার ক্লিক করবো ততবার অ্যাডটাকে দেখতে পারবো। দেখেন আমি অ্যাপসটাকে আবার রান করছি, এই যে আমার অ্যাডটা লোড হয়ে যাওয়ার কথা। ওকে, আমি এখানে শো বাটনে ক্লিক করছি, শো অ্যাড, দেখেন আমি কিন্তু অ্যাডটা এখানে দেখতে পাচ্ছি, আমাকে 8 সেকেন্ড দেখাচ্ছে। এখন আমার অ্যাডটা যখনই শো হয়ে গেছে তখন অ্যাডটা আবার লোড হয়ে গেছে। দেখেন আমি এখানে যে ক্রস দিয়ে যদি এখানে আবার ক্লিক করি, আবার অ্যাডটা দেখতে পারতেছি। বুঝতে পারছেন? খুব সহজেই ভাবে আপনি অ্যাড লোড করতে পারবেন। দেখেন আমি আবার ক্লোজ দিচ্ছি, দিয়ে আবার এখানে অ্যাড শোতে ক্লিক করছি,
যতবার আমার অ্যাডটা শো হতেছে, শো হওয়ার লগে লগে অ্যাডটাকে আবার লোড করে রাখতেছে, এবং লোড করে রাখার পর আমি এই বাটনটাতে ক্লিক করতেছি তখন অ্যাডটাকে শো করতেছে, কারণ অ্যাডটা আমার লোড করাই আছে। ওকে, আপনার অন্য কোনো জায়গায় যদি অ্যাডটাকে আবার শো করাইতে চান, যে অন্য একটা বাটনে যদি ক্লিক করে তাহলে অ্যাডটা শো করাইবেন, তখন জাস্ট এই লাইনটা লিখবেন। লাইনটা লেখা আবার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লেগে থাকে, এবং যদি ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।